আপনারা দেখছেন আরামবাগ ভয়েস, সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন। চলুন আপনাদের কাছে একটা এমন ভিডিও দেখাবো যে ভিডিওটা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দেখে না থাকলে অবশ্যই ভিডিওটি দেখুন। এটা সম্ভবত বাংলাদেশের একজন দাদার ভিডিও, সোশ্যাল মিডিয়া মারফত যেটা ঘোরাফেরা করছে। তো ভিডিওটি একদম যেটা বলা চলে একজন ব্যক্তির রুচি, একজন ব্যক্তির সৃজনশীলতা কতটা ভালো হতে পারে, চিন্তাভাবনা কতটা চিন্তাভাবনার মান কতটা উচ্চ হতে পারে, সেটা ভিডিওটি না দেখলেই নয়, ভিডিওটি অবশ্যই দেখুন। এ যেন সেলুন নয়, মস্ত বড় এক পাঠাগার। চুলদাড়ি কাটতে এসে এভাবেই লাইন ধরে বসে বই পড়েন অপেক্ষমান ব্যক্তিরা। মানে এত সুন্দর একটা সেলুনের মধ্যে পাঠাগার, মানে একটা কল্পনাতীত। চুল কাটার জন্য বই পড়তে আসছে। আমার এই বয়সে তো আমি দেখি নাই কোথাও সেলুনের মধ্যে পাঠাগার, লাইব্রেরি, এটা দেখিনি, এটাই প্রথম। জ্ঞানের পথেই বিবেকের মুক্তি। দেখুন এই ভিডিওর মারফত আমরা কি দেখতে পাচ্ছি যে একজন নাপিত, তিনি একটা সেলুনের দোকান দিয়েছেন, আর সেই সেলুনের দোকান থেকে তার মাথার মধ্যে একটা দারুণ চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা এসেছে এই সমাজের জন্য। যখন এই সমাজ অবক্ষয়ের দিকে চলেছে, যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি এজের মানুষ যখন খবরের কাগজ পড়া, পাঠ্য বই পড়া যখন তুলেই দিয়েছে, সময় পেলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মধ্যে পড়ে থাকে, খবরের মধ্যে পড়ে থাকে, ঠিক তখনই এই প্রজ্জ্বল দাদা তিনি কিন্তু তার সেলুনের মধ্যে একটি পাঠাগার তৈরি করে দিয়েছেন, নাম দিয়েছেন প্রজ্জ্বল পাঠাগার। উদ্দেশ্য কি না, অনেক সময় দেখবেন সেলুনেতে অনেক কাস্টমার আসেন, একের পর এক কাস্টমার আসতে আসতে অনেকে কিন্তু লাইনে থাকেন, ওয়েটিং লিস্টে থাকেন। তো তারা অনেক সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামে তারা নানা রকম খবরাখবর, গল্প, এটা সেটার মধ্যে তারা মত্ত হয়ে যায়। আর তাদের এই মূল্যবান সময়টা যাতে নষ্ট না হয়, যাতে করে তারা এই মূল্যবান সময়টি বই পড়ার মাধ্যম দিয়ে কাজে লাগাতে পারে, সেই জন্যই এই প্রজ্জ্বল দা তিনি কিন্তু করেছেন একটি প্রজ্জ্বল পাঠাগার। যখন সেলুনে মানুষেরা চুল, দাড়ি ইত্যাদি কামানোর জন্য আসে, তাদের হাতে তিনি একটি করে বই তুলে দেন। যতক্ষণ পর্যন্ত না সিরিয়ালে তার নাম আসছে ততক্ষণ পর্যন্ত সে বই পড়তে থাকে। শুধু এটাই নয়, আজব করা আরেকটা বিষয় হলো তিনি শিশুদের জন্য আলাদা করে একটা কর্নার তৈরি করেছেন, এবং তার চিন্তাভাবনার মধ্যে রয়েছে যে তিনি ভবিষ্যতে আরও ভালো করে শিশুদের জন্য আলাদা করে একটি কর্নার করবেন। এই যে সৃজনশীলতার পরিচয়, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই জন্য এমন একটি কাজকে মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন মনে করলাম, যাতে করে যারা নেগেটিভ চিন্তাভাবনা করে যে সময় পেলেই এই নেট দুনিয়ায় গা ভাসিয়ে দিয়ে সময়কে নষ্ট করা, সেটা না করে মানুষ কিন্তু চাইলেই তাদের সময়টাকে মূল্যবান কাজে লাগাতে পারে, ভালো কাজে তাদের সময়টাকে ব্যয় করতে পারে, পাঠ্য বই পড়ে তাদের সময়টাকে তারা কাটাতে পারে। আমরা এই ইন্ডিয়া থেকে, এই কলকাতা থেকে অবশ্যই এই প্রজ্জ্বল বাবুকে আমরা ধন্যবাদ দেব যে এমন একটি সুন্দর অভিনব উদ্যোগ নেওয়ার জন্য। এই ভিডিওর মারফত অনেকেই উদ্যোগী হয়ে আপনার পেশা, আপনার ব্যবসা যাই হোক না কেন, হীনমন্যতায় ভোগার কিছু নেই। আপনি চাইলেই এই সমাজের জন্য ভালো কিছু দিক নির্দেশনা দিতে পারেন। প্রজ্জ্বল বাবু শুধু এখানেই ক্ষান্ত নয়, তিনি নিজেও এই সেলুনের দোকান দেওয়ার পাশাপাশি 9খানা বই তিনি লিখেছেন। সাথে সাথে তিনি অনেক ব্যক্তিদেরকে যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তাদেরকে তিনি কিন্তু পুরস্কারও তুলে দিয়েছেন। এ যেন সেলুন নয়, মস্ত বড় এক পাঠাগার। চুলদাড়ি কাটতে এসে এভাবেই লাইন ধরে বসে বই পড়েন অপেক্ষমান ব্যক্তিরা। মানে এত সুন্দর একটা সেলুনের মধ্যে পাঠাগার, মানে একটা কল্পনাতীত। চুল কাটার জন্য বই পড়তে আসছে। আমার এই বয়সে তো আমি দেখি নাই কোথাও সেলুনের মধ্যে পাঠাগার, লাইব্রেরি, এটা দেখিনি, এটাই প্রথম। জ্ঞানের পথেই বিবেকের মুক্তি স্লোগান নিয়ে সেলুনেই তৈরি করেছেন পাঠাগার, নাম দিয়েছেন প্রজ্জ্বল পাঠাগার। নিজের লেখা বই সহ বিভিন্ন লেখকের বই দিয়ে সাজিয়েছেন তাকগুলো। বিনা পয়সায় যে কোনো বয়সী মানুষ এসে পড়তে পারবেন প্রদীপ প্রজ্জ্বলের পাঠাগারের বই। সেলুনের ওনার, উনি নিজেও কিন্তু লেখক, বেসিক্যালি ওনার বইগুলোই পড়তে আসে, ওনার বইগুলো খুবই ভালো লাগে। হুমায়ুন আজাদ স্যারের বই আছে, সৈয়দ শামসুল রহমানের বই আছে, আমাদের ফাল্গুনী স্যারের বই আছে, এখানে সব ধরনের বই আছে। এখানে বাচ্চাদের একটা কর্নারও আছে। আমি চাচ্ছি বাচ্চাদের জন্য নতুন করে একটি কর্নার তৈরি। আমি বই পড়ার জন্য ছোটবেলায় বাবা হারানো সংসারে আর্থিক টানাপোড়েনে বেশি দূর লেখাপড়া করতে পারেননি চট্টগ্রামের ছেলে প্রজ্জ্বল। তবে লেখালেখির প্রতি আগ্রহ থেকে এখন পর্যন্ত 9টি বই প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে 6টি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, একটি শিশু সাহিত্য এবং একটি গল্পগ্রন্থ। আমার এই পর্যন্ত 9টি গ্রন্থ বেরিয়েছে। 6টি গ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, আর একটি শিশু সাহিত্য, আর একটি গল্পগ্রন্থ। কবিতা লেখেই ক্ষান্ত নন প্রদীপ। মানুষের ভেতর বই
পড়ার আগ্রহ বাড়াতেই নিয়েছেন এমন অভিনব উদ্যোগ। খ্যাতিমান 6 জন লেখককে দিয়েছেন পুরস্কার। 2023 প্রজ্জ্বল পাঠাগার সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। চট্টগ্রামে খ্যাতিমান 6 জন লেখকদেরকে সাহিত্য পুরস্কার দিতে সক্ষম হয়েছি। আসলে এই পুরস্কার পাওয়া থেকে পুরস্কার দেওয়াটা যে কত আনন্দ, যারা পুরস্কার প্রদান করে তারা এর মধ্যে এই অনুভূতিটা প্রকাশ পায়। সেলুনের এক কোণে কাঠের তাকে সারিবদ্ধভাবে রেখেছেন প্রায় 5 শতাধিক বই। বই পড়তে যেন কোনো অসুবিধা না হয় তাই রেখেছেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। লোকরা এসে ভালোভাবে পড়তে পারে তার জন্য যথেষ্ট প্রকারের চেয়ার টেবিল, আলো, ফ্যান এগুলোর ব্যবস্থা করেছে। চুল কাটতে এসে যে সময়টা নষ্ট হচ্ছে সেটা নষ্ট হচ্ছে না, সুন্দর পরিবেশ আছে পড়ার জন্য। ব্যবসার আগে চিন্তা করেছেন জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন পুরো জেলায়, তাই সেলুনের ডিজাইন করার আগে তৈরি করেছেন পাঠাগারের ডিজাইন। আমার ডেকোরেশন হবে পরে, পাঠাগার হবে আগে। মানুষের কাছে আমি শিক্ষাটা পৌঁছাতে চাচ্ছি। এ সেলুনে চুল কাটতে আসা অপেক্ষমান মানুষদের যেন বিরক্তি নেই, তাদের সময় কেটে যাচ্ছে বইয়ের পাতায় ডুবে। গ্রাহকের বাইরেও অনেকে বইয়ের লোভে ভিড় জমান প্রদীপের সেলুনে। এই সেলুনটা জাম থাকে, তখন আমি বিভিন্ন বরেণ্য শিক্ষাবিদদের বইগুলো নিয়ে পড়ি। একটা ব্যতিক্রমী একটা সেলুন, যে অত্র এরিয়াতে না, আমার মনে হয় না চিটাং শহরে এরকম কোনো সেলুন আছে। সেলুনে এত সুবিধা রাখার পরও নিয়মিত দামে চুল কাটেন প্রদীপ। সেলুন থেকে যা উপার্জন করেন তা দিয়েই দিব্যি সংসার চালান তিনি। এখানে নর্মাল প্রাইসের মধ্যে কাটা যায় স্বাচ্ছন্দ্যে। আমি যদি একজন পাঠক সৃষ্টি করতে পারি, ওইখানে আমার সফলতা। এই জায়গা থেকে আমার ইনকাম যাহা হয় তাহা নিয়ে আমি খুবই সংসার নিয়ে খুবই ভালোভাবে আছি।